সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগের এত নিয়ম শিখতে গিয়ে তোমার মাথা কি হ্যাং হয়ে যাচ্ছে? তাহলে এই ভিডিওটি হতে পারে তোমার মাথা হ্যাং হয়ে যাওয়ার উপায়। আজকের ভিডিওর মাধ্যমে মাত্র 10 মিনিটের মধ্যে দুটি পদ্ধতি ব্যবহার করে তুমি শিখে ফেলবে কিভাবে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সহ যে কোনো সকল সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ করতে হয়। তো আর দেরি কেন, চলো শুরু করা যাক। সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল আসলে খুব সহজ। ধরো তুমি 12 এর সাথে 19 যোগ করতে চাও, তুমি প্রথমে কি করবে? প্রথমে 2 এর সাথে নিশ্চয় 9 যোগ করবে এবং যোগফল হবে 11 এবং লিখে রাখবে 1 এবং হাতে রাখবে 1। পরবর্তী 1 এবং নিচের একটি যোগ করে হাতে থেকে 1 সহ যোগ করে যোগফল আসবে 3। সহজ, তাই না? তবে বাইনারি সহ অন্য সকল সংখ্যা পদ্ধতির যোগের ক্ষেত্রে একটু টুইস্ট আছে। যোগ করতে গেলে মনে রাখতে হবে 3টে বিষয়। 1, যোগফল যদি বেস থেকে কম হয় তবে তা সরাসরি লিখে দাও, হাতে কিছু থাকবে না। 2, যোগফল যদি বেসের সমান হয় তবে শূন্য বসাবে এবং হাতে রাখবে 1। 3, যোগফল যদি বেসের চেয়ে বেশি হয় তো বেস থেকে যত বেশি হবে তা বসাবে এবং হাতে রাখবে 1। এবার চলো এই নিয়মগুলো ব্যবহার করে বাইনারি যোগের একটি উদাহরণ দেখে আসি। মনে করো আমাদের 111 এর সাথে 110 যোগ করতে হবে। চলো ডান দিক থেকে যোগটি শুরু করি। প্রথম দুটি বিট 1 এবং 0, এই দুটি বিট যোগ করলে যোগফল হয় 1, যেটি বাইনারি বেসের চেয়ে কম। তাই দেখানো পদ্ধতির প্রথম নিয়ম অনুযায়ী আমাদেরকে 1 বসাতে হবে, হাতে কিছু রাখার দরকার নেই। পরের দুটি বিট 1 এবং 1, এই দুটি বিট যোগ করলে যোগফল হয় 2, যেটি বাইনারি বেসের সমান। তাই দেখানো পদ্ধতির দ্বিতীয় নিয়ম অনুযায়ী আমাদেরকে বসাতে হবে 0 এবং হাতে রাখতে হবে 1। সবশেষ দুটি বিট 1 এবং হাতে রাখবে 1 সহ যোগ করলে যোগফল হয় 3, যেটি বাইনারি বেসের চেয়ে 1 বেশি। সুতরাং আমাদেরকে দেখানো পদ্ধতির তৃতীয় নিয়ম অনুযায়ী বসাতে হবে 1 এবং হাতে রাখতে হবে 1। পরবর্তীতে যেহেতু আর কোনো বিট নেই তাই 1টি সরাসরি বসে যাবে। এই তো আমরা দেখে ফেললাম কিভাবে খুব সহজ পদ্ধতিতে বাইনারি যোগ করা যায়। চলো এবার আমরা একই পদ্ধতি ব্যবহার করে কিভাবে অক্টাল যোগ করা যায় তা দেখে আসি। এক্ষেত্রেও আমাদেরকে দুটি সংখ্যা নিতে হবে, একটি হলো 734 এবং একটি হচ্ছে 351। প্রথম দুটি বিট 4 এবং 1, এই দুটি বিট যোগ করলে যোগফল হয় 5, যেটি অক্টাল বেসের চেয়ে কম। তাই দেখানো পদ্ধতির প্রথম নিয়ম অনুযায়ী আমাদেরকে 5টি বসাতে হবে এবং হাতে কিছু থাকবে না। পরের দুটি বিট 3 এবং 5, এই দুটি বিট যোগ করলে যোগফল হয় 8, যেটি অক্টাল বেসের সমান। তাই দেখানো পদ্ধতির দ্বিতীয় নিয়ম অনুযায়ী আমাদেরকে বসাতে হবে 0 এবং হাতে রাখতে হবে 1। সবশেষ দুটি বিট 7 এবং 3 এবং হাতে থেকে 1 সহ যোগ করলে যোগফল হয় 11, যেটি অক্টাল বেসের চেয়ে 3 বেশি। তাই দেখানো পদ্ধতির তৃতীয় নিয়ম অনুযায়ী আমাদেরকে 3 বসাতে হবে এবং 1 হাতে রাখতে হবে। যেহেতু পরবর্তীতে যোগ করার জন্য আর অন্য কোনো বিট রইল না তাই একটি সরাসরি বসে যাবে। অক্টাল সংখ্যার সহজে কিভাবে যোগ করা যায় তা আমরা দেখে নিয়েছি। এবার চলো আমরা দেখে আসি সে একই পদ্ধতি ব্যবহার করে হেক্সাডেসিমাল যোগ করা যায় কিনা। তোমরা নিশ্চয়ই জানো হেক্সাডেসিমাল হচ্ছে এমন একটি সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে আমরা সংখ্যা প্রতীকের পাশাপাশি অক্ষর প্রতীকও ব্যবহার করি। যেখানে আমরা 10 এর পরিবর্তে লিখি A, 11 এর পরিবর্তে লিখি B, 12 এর পরিবর্তে লিখি C, 13 এর পরিবর্তে লিখি D, 14 এর পরিবর্তে E এবং 15 এর পরিবর্তে লিখি আমরা F। তাহলে মনে করো আমাদের 78 এর সাথে 85 যোগ করতে হবে। প্রথম দুটি বিট A এবং 5, এই দুটি বিট যোগ করলে যোগফল হয় 15, যেটি হেক্সাডেসিমাল বেসের চেয়ে কম। তাই দেখানো পদ্ধতির প্রথম নিয়ম অনুযায়ী আমাদেরকে F বসাতে হবে, কারণ আমরা জানি হেক্সাডেসিমালের 15 মানে হলো F এবং হাতে কিছু রাখার দরকার নেই। পরের দুটি বিট 8 এবং 8, এই দুটি বিট যোগ করলে যোগফল হয় 60, যেটি হেক্সাডেসিমাল বেসের সমান। তাই দেখানো পদ্ধতির দ্বিতীয় নিয়ম অনুযায়ী আমাদেরকে বসাতে হবে 0 এবং হাতে রাখতে হবে 1। সবশেষ দুটি বিট 7 এবং 8 এবং হাতে থাকা 1 সহ যোগ করলে যোগফল হয় 80, যেটি হেক্সাডেসিমাল বেসের চেয়ে 2 বেশি। তাই দেখানো পদ্ধতির তৃতীয় নিয়ম অনুযায়ী আমাদেরকে বসাতে হবে 2 এবং হাতে থাকবে 1। যেহেতু পরবর্তীতে যোগ করার জন্য আর অন্য কোনো বিট অবশিষ্ট থাকলো না তাই 1টি সরাসরি বসে যাবে। কনগ্রেচুলেশনস, তুমি শিখে ফেলেছ কিভাবে মাত্র একটি পদ্ধতি ব্যবহার করে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল যোগ করা যায়।